গালভরা নাম আছে কিন্তু শিল্পের দেখা নেই রেজিনগরে। ভোটের মুখে ফের একবার উকি দিল রেজিনগর শিল্প তালুক। দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জনসভা করতে এসে এই শিল্প তালুক নিয়ে খোঁজ খবর নেন জেলা প্রশাসনের কাছে। সেই সময়েই এই শিল্প তালুকের বর্তমান অবস্থা জানিয়ে জেলা শাসককে একটি রিপোর্ট জমা দিতে বলেন বলে দাবি সূত্রের। সেই নির্দেশের পরে আজ মঙ্গলবার দুপুরে রেজিনগরে গিয়েছিলেন জেলা শাসক। তিনি বলেন, মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা আরেকবার করে রেজিনগর ইন্ডাস্ট্রিয়াল পার্কে আরো কিভাবে এটাকে আরো উন্নত মানের করতে পারি সেটা নিয়ে আজকে ভিজিটস হচ্ছে, ইন্সপেকশনস হচ্ছে এবং খুব শীঘ্রই ডিপার্টমেন্ট থেকেও যে আছে ভিজিটস এখানে হবে। তো এখানে আরো ইনফ্রাস্ট্রাকচার যেগুলো প্রয়োজন আছে ইন্ডাস্ট্রিজের জন্য, তো অ্যাডেড ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য যা যা পরিকাঠামো দরকার সেটার জন্য ইন্সপেকশনসগুলো ইমিডিয়েটলি চালু হয়েছে, এস্টিমেটসগুলো তৈরি করা হচ্ছে। আমরা আশা রাখছি আরো বেশি ইন্ডাস্ট্রিজ মুর্শিদাবাদ জেলায় আসবে এবং মুর্শিদাবাদ জেলার যে আর্থিক ইকোনমিক এম্পাওয়ারমেন্ট সেটা আরো বেশি করে হবে। 12 নম্বর জাতীয় সড়কের পাশে রেজিনগর রেল স্টেশন সংলগ্ন এলাকায় বামফ্রন্ট জমানার শেষের দিকে ক্ষুদ্র শিল্পের জন্য 187 একর জমি অধিগ্রহণ করে রাখা হয়েছিল। 2007 সালে সেই শিল্প তালুকের উদ্বোধন করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য। একই লক্ষ্যে 2013 সালে এই শিল্প তালুকের ফের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই সরকারি জমির 332টি প্লটের মধ্যে 3টি প্লট বিদ্যুৎ দপ্তর নিয়েছিল। কথা ছিল বাকিগুলি শিল্পের জন্য বরাদ্দ, কিন্তু কোথায় কি? অভিযোগ উঠছে শিল্পের জন্য বরাদ্দ জমি চলে যাচ্ছে দখলদারদের হাতে। ব্যবসায়ীরা বলছেন উপযুক্ত সুবিধা না পেলে এখানে ব্যবসা নইব চ। এখানে কিন্তু জায়গা নেওয়ার মানসিকতা নিয়েই আমাদের এখানে কিন্তু আসছে। কাল ডিএম সাহেব আমাদেরকে আসতে বলেছিলেন, তো ওই ডিএম সাহেবের সম্মানেই আমরা এখানে এসেছি। তো আমাদের এখানে শিল্প করতে গেলে যে সমস্যাগুলো আছে, যেটা আমরা বিভিন্ন সময় বলে থাকি, যেমন সেই সমস্যাগুলো যদি জেলা প্রশাসন আমাদেরকে যদি হেল্প করে তাহলে আমাদের মনে হয় এখানে শিল্প শুধু এইখানে বলে না, শুধু রেজিনগর শিল্প তালুকে না, মুর্শিদাবাদ জেলাতে শিল্প ক্ষেত্রে অনেক যারা বেকার ছেলে আছে তার মূল, যেমন আমাদের এখানে পলিউশনটা মূল সমস্যা, এনওসি পেতে মালদা ছুটতে হয়, এটা বারবার আমরা বলছি এখানে অফিস করার জন্য। এখানে অন্যান্য যাতে এনওসি গুলো যেমন ফায়ার ব্রিগেড আছে, ফ্যাসাই আছে, এই যে বিভিন্ন আপনার একটা ইন্ডাস্ট্রি করতে গেলে ইলেকট্রিসিটির ব্যাপার আছে, এগুলো যাতে এক ছাদের তলায় হয় এবং জেলা প্রশাসন থেকে সার্বিকভাবে যাতে সহযোগিতা করে তাহলে নিশ্চয়ই এখানে উদ্যোগপতিরা আসবে। আর আমাদের আশা বর্তমান ডিএম সাহেব যেভাবে আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করছেন, আমার মনে হয় আগে কি হয়েছে জানি না, তবে অনেকদিন পর কিন্তু এখানে একটা শিল্প হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এই ডিএম সাহেব আসার কারণে।